আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমাদের হ্যান্ডমেড বেঙ্গলের ওপরে। সেখানে অনেক ধরনের বেঙ্গল ছিল, বাট সেগুলোর ডিটেলস ভিডিও আপলোড করা হয়নি, যে কারণে অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছিল। তো আজকে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এটা পার্পেল কালার, ডার্ক পার্পেল। এখানে লাইটের কারণে কালারটা ঠিক মতো আসছে না, এবং ডার্ক পার্পেল কালারের ওপরে আমাদের এখানে মিরর ওয়ার্ক করা আর জরি সুতার কাজ করা আছে। ম্যাচিং আউটফিটস বা কন্ট্রাস্ট আউটফিটের সাথেও বেশ ভালো লাগবে। এরপরে আছে এখানে একটা ইয়েলো কালারের চুড়ি। এই কাজটা, এই চুড়ির ডিটেইলিংটা এত সুন্দর, এটা কোনো হলুদের প্রোগ্রামের জন্য একেবারে পারফেক্ট একটা চুড়ি আমি মনে করি। চাইলে ব্রাইড হোক বা হলুদের গেস্ট হোক, তারা সাথে সাথে এটা পেয়ার আপ করতে পারেন। আবার কন্ট্রাস্ট ড্রেসের সাথেও ভালো লাগে, কন্ট্রাস্ট করে পেয়ার আপ করলেও চুড়িগুলো মাশাআল্লাহ বেশ ভালোই লাগবে, আমার কাছে এটা মনে হয়েছে। আর এটার কিন্তু বিভিন্ন ধরনের সাইজ আর ডিজাইন অ্যাভেলেবেল আছে। যেমন এই একটা পিঙ্ক কালারের ওপরে, এখানে পিঙ্ক কালারের সুতার ওপরে জরি সুতোর কাজ এবং পার্লের কাজ করা আছে, আর মাঝখানে একটা করে কুন্দন দিয়ে ওয়ার্ক করা, আর সাইডে কেউ চিটানো কুন্দন দিয়ে ওয়ার্ক করা আছে। এটাও কিন্তু আসলে খুবই সুন্দর। এই চুড়িটা পার্সোনালি আমার আম্মুর খুবই পছন্দ হয়েছে, সে বলছিল এটা রাখার জন্য, বাট আমি বুঝছি যে না, এখন রাখার দরকার নাই, আগে দেখি মানুষজন পছন্দ করে কিনা। যদি তারা পছন্দ করে নেক্সট টাইম আমরা আরও বেশি করে বানাবো। এটা বিভিন্ন সাইজ অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে নিজের মতো সাইজ নিতে পারেন, এবং চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন এবং কালার দিয়ে আপনারা নিজেদের চয়েস অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনাদের জন্য সেই সুযোগটা আমরা দিচ্ছি। এবং এরপরে আসছে খুব সুন্দর একটা রেড কালারের চুড়ি। এই চুড়িটা এত সুন্দর, আমার হাতের জন্য একদম পারফেক্ট ছিল। আমি হাতে যখন দেখছিলাম তখন আমার বলছিল যে আসলে তো হাতে এটা অনেক সুন্দর লাগছে, এবং আমার কাছেও পার্সোনালি এই চুড়িটা অনেক বেশি সুন্দর লাগছে আমার হাতে যখন দিয়েছিলাম। বাট এই চুড়িগুলোতে আসলে কাচের রেশমি চুড়ির মতো সেই রিনিঝিনি আওয়াজের ব্যাপারটা নাই। মানে রিনিঝিনি যে চুড়ির আওয়াজটা, এটা আসলে মেয়েরাই একমাত্র বুঝবে যে কি মর্ম এবং এটা কতটুকু ভালো লাগে শুনতে। সুতার চুড়িতে আসলে সেটা পাওয়া যায় না, বাট ওভারঅল নাইস। এবং এরপরে আসছে খুব সুন্দর একটা ব্লু কালারের ফুল কুন্দন এবং মিরর ওয়ার্ক করা একটা চুড়ি। এটাও খুব সুন্দর। এটা নীল শাড়ি পরে যারা নীলাঞ্জনা সাজতে চান তাদের জন্য একেবারে পারফেক্ট। নীল শাড়ির সাথে এই নীল চুড়িটা একেবারে পারফেক্ট। আসলে এই চুড়িটার ডিটেলিংটাও আসলে অসম্ভব সুন্দর। এর ভিতরে যে ডিটেলিংটা আছে, বিশেষ করে মাঝখানের যে মোটা চুড়িটা, এই চুড়িটা ডিটেলিংটা আসলে অসম্ভব সুন্দর। এতটুকু স্পেসের উপরে আসলে কাজ করাটা অনেক টাফ হয়ে যায় অনেক সময়, বাট তারপরেও ডিজাইন এবং ডিটেলিংয়ের ক্ষেত্রে করতে হয়, নাহলে আসলে চুড়িগুলো ততটা মানানসই লাগে না। এই চুড়িটা আসলে সত্যি কথা বলতে হাতে পরার পরে এত সুন্দর লাগছিল। আরও যারা একটু ফেয়ার টোনের আছে, একটু ব্রাইট টোনের যারা আছেন, তারা পরলে এই চুড়িটার সৌন্দর্য আরও 10 গুণ বেড়ে যাবে বলে আমার মনে হয়। নিজেদের ইচ্ছা মতো সাইজ তো আপনারা নিতেই পারবেন, সাথে করে আপনারা যদি চান একটু ডিজাইন এপাশ ওপাশ করে নিতে, তাহলে সেটাও সম্ভব, কোনো ব্যাপার না। আপনারা শুধু বলবেন যে আপু এটা না, আমরা এই ডিজাইনের বা এই কালারের ওপরেই আমরা অন্য ডিজাইনের চুড়ি চাচ্ছি, বা সেম কালারের ভিতরে আমরা ওর আর একটা ডিজাইন চাচ্ছি, তো সেটাও পসিবল, কোনো ব্যাপার না। তো আস্তে আস্তে আমরা আরও চুড়ি দেখি। সামনে আছে খুব সুন্দর একটা ইয়েলো চুড়ি। এই চুড়িটার কথা কি বলবো, মারাত্মক সুন্দর মাশাআল্লাহ। এটা আপনারা চাইলে কোনো হলুদের অনুষ্ঠানে হলুদের ব্রাইডরাও পরতে পারে, সাথে আরও কিছু কন্ট্রাস্ট করে, যেমন পিঙ্কের সাথে কন্ট্রাস্টে পরতে পারেন এই ইয়েলো চুড়িটা, গ্রিনের সাথে কন্ট্রাস্টে পরতে পারেন আপনারা এই চুড়িটা আসলেই সুন্দর। হাতে পরার পর চুড়িটার সৌন্দর্য আরও বেড়ে গেছিল। এবং আর বললাম যেটা, যে ফেয়ার টোনের যে আপুরা আছেন, তারা যদি এই চুড়িটা ক্যারি করেন আসলে অনেক সুন্দর লাগবে কিন্তু পরার পরে। আপনারা সেটা ড্রেসের সাথে পরতে পারেন, শাড়ির সাথে পরতে পারেন। আসলে এই সুতার চুড়িগুলোর সৌন্দর্য কখনোই কমে না। এটা তো আজকে থেকে না, আসলে অনেক আগে থেকেই আমার আম্মুরা বলতো যে তারা সুতার চুড়ি খুব পছন্দ করে। আম্মুদের এই সময় থেকেই সুতার চুড়ির চল অনেক বেশি, এবং নতুন করে আজকালকার মেয়েরাও এগুলো খুব একটা পছন্দ করছে, আমরা দেখতে পাই। তো আসলে এইসব চুড়িগুলোর আসলে এভারগ্রিন, এইসব চুড়ি এই ধরনের অর্নামেন্ট সবসময় এভারগ্রিন। এবং এখানে দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটা পিঙ্ক, এটা কিন্তু একেবারে এখানে যেমন পিঙ্ক লাগছে সেরকম না, এটা একটু কি বলবো, এটা একটু লাইট পিঙ্কের ভিতরে, একেবারে লাইট পিঙ্ক না, লাইট এবং ডার্ক পিঙ্কের মাঝামাঝি একটা কালার আছে, হাওয়াই মিঠা কালার টাইপের এরকম একটা কালার এই চুড়িটা, বাট এখানে অনেক বেশি ডার্ক আছে। এটাও সুন্দর ওভারঅল। এই চুড়িটা মাশাআল্লাহ, এই চুড়িটার ডিটেইলিং, মানে দুই সাইডে যে চুড়িটা, এই দুই চুড়ি বলেই আর কিছু লাগে না হাতে। মাঝখানে চুড়িগুলো না পরলেও ব্যাপার না। আমি যখন পরছিলাম তখন আমি পরে দেখছিলাম যে মাঝখানে চুড়িগুলো না দিয়ে শুধু দুইটা চুড়ি দিয়ে যদি আমরা মাঝখানে রেশমি চুড়ি দিয়ে পেয়ার আপ করি, অসম্ভব সুন্দর লাগবে। মানে আপনারা যদি এক সেট চুড়ি নেন, তা আপনারা বিভিন্ন স্টাইলে নিজেদের মতো করে পরতে পারবেন।
আর 2-3 সেট চুড়ি তো কোনো কথাই নেই, আপনারা 2-3 সেট চুড়ি দিয়ে আপনারা অনেক অনেক স্টাইলে চুড়ি বানিয়ে পরতে পারবেন, অনেক স্টাইলে সেট করে আপনারা চুড়ি পরতে পারবেন শাড়ির সাথে ম্যাচ করে, ড্রেসের সাথে ম্যাচ করে, এবং এখন যেটা চলে আর কি কন্ট্রাস্টে, আপনারা চাইলে সেটাও সম্ভব। 2-3 জোড়া চুড়ি নিয়ে আপনারা কন্ট্রাস্টে পরতে পারেন, অসম্ভব সুন্দর লাগে এগুলো দেখতে এখন। আর এখন তো মানুষ ম্যাচিংয়ের থেকে কন্ট্রাস্টটাই বেশি প্রাধান্য দিয়েছে, তো আমার মনে হয় যে এই চুড়ির কম্বিনেশনটা আসলেই সুন্দর। মানে হালদি ফাংশনের জন্য তো কোনো কথাই নেই, এখনকার বউরা সব হচ্ছে ইউনিক স্টাইলের চুড়ি পরতে পছন্দ করে, তাদের জন্য এটা পারফেক্ট। নেক্সট যে চুড়িটা সেটা হচ্ছে আমাদের প্যারোট গ্রিন কালার, এটা ডার্ক গ্রিন না বা একদম লাইট আমাদের যে মিন্ট কালার সেটা না, একদম প্যারোট গ্রিন কালার। এই গ্রিন কালারের সাথে আসলে এই সাদা পার্লের কাজটা অসম্ভব সুন্দর লাগছিল যখন পরেছিলাম চুড়িটা হাতে, এবং কুন্দনের যে কাজ এখানে একটু সুন্দর করে করা। আর সিম্পলের ভিতরে যে এলিগেন্ট একটা ব্যাপার সেটাই চুড়ির ভিতরে আছে। যারা সিম্পলি থাকতে পছন্দ করেন তারা ইচ্ছা করলে এই চুড়িগুলোর সাথে খুব সুন্দর শাড়ি দিয়ে পেয়ার আপ করতে পারেন, কামিজের সাথে পেয়ার আপ করতে পারেন, কুর্তি, ওয়ান পিস ওগুলো তো কোনো কথাই নেই, সেগুলোর সাথে আপনারা পরতে পারেন। ওভারঅল গুড। এরপরে যে চুড়িটা আসছে এটা হচ্ছে আপনাদের একদমই সুন্দর একটা পেস্ট কালারের ভিতরে। এই চুড়িটা আমার মায়ের এত পছন্দ, আমার মনে হয় সে এটা রেখে দেবে, কারণ রিসেন্টলি সে একটা শাড়ি কিনেছে যেটা কিনা কালার এরকম একটা পেস্ট কালারের ভিতরে, এখানে জানি না কেন, হয়তো বা লাইটিংয়ের কারণে কালারটা একটু গাঢ় লাগছে, বাট এটা একদম লাইট একটা পেস্ট কালার। এটা এত সুন্দর এই চুড়িটা, আমার আসলে সিম্পল জিনিস সবসময় পছন্দ, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই চুড়িটার মাঝখানে চুড়িগুলোতে খুবই সিম্পল জরি সুতার একতারের কাজ করে, এবং দুই সাইডের চুড়িগুলোতে খুব গর্জিয়াস করে মিরর এবং স্টোন ওয়ার্ক করা, স্টোন ওয়ার্ক এবং স্টোন লেসের কাজ করা। আমি যেটা দেখতে পাচ্ছি এটা অসম্ভব সুন্দর। এরপরে আসছে আরও একটি নীলাঞ্জনা শাড়ির সাথে পরার জন্য চুড়ি। এটা একদমই সিম্পল একটা চুড়ি, বাট দেখতে অসম্ভব সুন্দর লাগছিল হাতে পরার পরে। নীল চুড়ি আসলে সবসময় মারাত্মক সুন্দর লাগে, বাট যখন এটা হাতে পরেছিলাম এই যে স্পার্কেলগুলো, যে লাইট পড়লে চিকিমিকি একটা ব্যাপার, সেটা এই চুড়িটার ক্ষেত্রে অনেক বেশি, যে আসলে মিরর ওয়ার্ক করার জন্য এই চুড়িটা আমার কাছে যেন এই যে বলিউড মুভি ফালাক তাক কারিনা কাপুরের যে একটা ভাইব, আমি সেটা পাচ্ছিলাম এই চুড়িটা পরার পরে। আমি আমার মাকে বলছিলাম যে আমার এটা অনেক সুন্দর। এরপর আসছে আমাদের সবার ফেভারিট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, তো সপ্তাহের সাথেই আর কি একদম পারফেক্ট যায়, যেটা বলে গোল আলু। আমি তো বলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে গোল আলু কালার, যেটার সাথে পাবো সেটার সাথে মাশাআল্লাহ। এবং সবশেষে আসছে আমার সবচেয়ে ফেভারিট চুড়ি, এই কালারটা হচ্ছে অলিভ গ্রিন কালার, এখানে একটু ডার্ক লাগছে বাট এটা হচ্ছে অলিভ গ্রিন কালারের ভিতরে এটা হচ্ছে কুন্দন দিয়ে ফ্লাওয়ার ওয়ার্ক করা এবং তারের কাজ করা আছে, জরি তারের কাজ করা আছে, এবং ছোটো ছোটো কুন্দন আসলে সারা চুড়িতে ছিটানো আছে, এবং যে লতানো যে ডিজাইনটা এসে আসলেই চুড়িতে একদম মানে খুব সুন্দর একটা লুক দিচ্ছে। এই চুড়িটার সাথে আমার কিছু রেশমি চুড়ি আছে অলিভ গ্রিন কালার, তো সেইগুলো দিয়ে আমি যখন পেয়ার আপ করেছিলাম চুড়িগুলো তো কোয়ান্টিটি বেড়েছিলই এবং কোয়ালিটিও যেন আরও বেশি ভালো লাগছিল। তো আপনারা কিন্তু চাইলে এরকম সুতার চুড়ি নিয়ে তার সাথে আপনারা রেশমি চুড়িগুলো অ্যাডজাস্ট করে মানে সেট করে নিজেদের চয়েস অনুযায়ী পরতে পারেন। এগুলো আসলেই খুব সুন্দর লাগছিল যখন আমি ওটার সাথে পরছিলাম, বাট ওটার ক্লিপ আমার নেওয়া হয়নি, সেজন্য আমি এখানে অ্যাডজাস্ট করতে পারি নাই, বাট এই চুড়িটার সৌন্দর্য আসলে বলে বোঝানো যাবে না। এরপরে আসছে আমাদের হচ্ছে বাচ্চাদের চুড়ি, শুধু বড়রা পরলেই হবে, বাচ্চাদেরও তো চুড়ি পরতে মন চায় তাই না, তাদের জন্য এই বাচ্চাদের চুড়িগুলো এখানে আপনার একটা সেট আছে এবং আপনার আসলে সেট নিতে পারেন, ইচ্ছা করলে দুইটা করেও নিতে পারেন। এগুলো কিন্তু বাচ্চাদের হাতের জন্য একদম পারফেক্ট। আপনারা দেখতেই পাচ্ছেন এই কালারটা অসম্ভব সুন্দর এবং যে ডিজাইনটা সেটাও বাচ্চার জন্য একেবারে পারফেক্ট, সিম্পল বাট এলিগেন্ট। নেক্সট আসছে আমাদের আবারও বাচ্চাদের চুড়ি, এটা হচ্ছে দুইটা করে সেট করা আছে, আমি যেটা বললাম এটা হচ্ছে প্যারট গ্রিন কালারটা, এবং এই চুড়িটাও আসলে সুন্দর, এটাতে কোনো সাউন্ড হয় না, বাট আপনার যদি চান তো সাউন্ড দ্বারা যে ঝুমকোগুলো হয় সেগুলো আপনারা অ্যাড করে নিতে পারবেন, যেগুলোতে একটু বাচ্চা ভাইব দিবে আর কি। এখানে 3টা কালার অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আপনাদের বেবিদের ড্রেস অনুযায়ী হচ্ছে আপনারা কালার অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানে রেড, পিঙ্ক এবং হচ্ছে প্যারট গ্রিন কালারটা আমরা দেখতে পাচ্ছি। চুড়িগুলো কিন্তু আসলে সুন্দর, পছন্দ হলে অবশ্যই আমাদের থেকে নেবেন, একবার ট্রাই করে দেখতে পারেন, কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই মাশাআল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবার চুড়িগুলো ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যাবেন যে আপু আমাদের এগুলো পছন্দ হয়েছে, এবং আপনি যদি নিতে চাইলেও কিন্তু আপনারা এগুলো এসে পারচেজ করতে পারেন। এই পর্যন্তই, আশা করি দেখা হবে নতুন কোনো চুড়ির কালেকশন বা অন্য কিছুর কালেকশনও থাকতে পারে, সে পর্যন্ত কিন্তু আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজটাকে অবশ্যই ফলো দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।